গুড মর্নিং বন্ধুরা। আজকে 8 তারিখ 8ই মার্চ 2025। অনেক দিন পরে আপনাদের সামনে আবার এলাম। আপনাদের আজকে নিয়ে যাচ্ছি সুন্দরবন। তো চলুন আমার সঙ্গে, রাস্তায় দেখা হচ্ছে, সবটাই দেখাবো। চলুন। তো বন্ধুরা, আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম তখন ভোর 5টা। তো আমি ড্রাইভারকে আগেই বলেছিলাম একটু আগে আসতে, তো সে আগেই চলে এসেছিল। তো 5টায় আমি রওনা দিলাম আমার বাড়ি থেকে। রাস্তা থেকে তুলবো জনিকে, আর বিটি কলেজ স্টপেজে ওয়েট করছিল শুভেন্দু। তো ওকেও তুলবো, তুলে আমরা যাব সোজা সায়েন্স সিটির পিসি চন্দ্র গার্ডেনের সামনে। সেখানেই সবার জমায়েত। সেখানে আমাদের ট্যুর বাসটা আসবে, যে এই অপারেট করছে যে আমাদের এই ট্যুরটা, সে ওখানে এসে মিট করবে সবার সঙ্গে। তারপরে আমরা একত্রিতভাবে চলে যাব গদখালির দিকে। তো রাস্তায় সেটাই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে আমরা কোথায় গিয়ে মিট করেছি। আমরা এখন পিসি চন্দ্র গেটের সামনে ওয়েট করছি। তো সবার সঙ্গে মোটামুটি আলাপ হয়েই গেল, খুব ভালো ভালো বন্ধু হলো সেদিন। তো চলুন আমরা যাই এবার গদখালির দিকে। বাসন্তী হাইওয়ে থেকে মোটামুটি ঘন্টা দেড়েক আসার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম চা ব্রেকের জন্যে। তো অনেকে ওয়াশরুমে ইউজ করবে, সেই জন্য আমরা দাঁড়িয়েছি। এখান থেকে গদখালির দূরত্ব মোটামুটি 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার। তো আমরা সেখানে একটু 10 মিনিট রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার আমাদের গদখালির দিকে যাত্রা শুরু করব। এখন বাজে 10:30টার মতো। তো আমাদের মোটামুটি 40 মিনিট লেট হয়েছে। রাস্তার মাঝে টায়ার পাঞ্চার হয়েছিল বাসের, তার জন্যে আধ ঘন্টা 40 মিনিট একটু লেট হয়ে গেল। তো আমরা গদখালি পৌঁছে গেছি। গদখালি পৌঁছে আমাদের বাস এখানে 2 দিন থাকবে, ওয়েট করবে পার্কিংয়ে। আমরা এবার আস্তে আস্তে লঞ্চের ঘাটের দিকে যাব। আমি এই প্রথম আসলাম গদখালিতে, কোনোদিনও দেখিনি গদখালি কেমন জায়গা। জায়গাটা ভালোই লাগছে, ফাঁকা নিরিবিলি জায়গা, এবং ট্যুরিজমের জন্য অনেকটাই এগিয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় পার্কিং রয়েছে, দোকানপাট, খাওয়ার দোকান সব কিছু আছে। তার সঙ্গে টোটো, অটো সমস্ত সার্ভিস এখান থেকে অ্যাভেলেবেল করা যাবে। ক্যানিং যেতে গেলে ক্যানিং যাওয়া যাবে। বাসে বাসন্তী হাইওয়ে দিয়ে আসতে চাইলে সেখানেও আসতে পারবেন। তো চলুন যাই লঞ্চের ঘাটের দিকে। এই আমরা পৌঁছে গেছি লঞ্চের ঘাটে। তো লঞ্চে অনেক লঞ্চ দাঁড়ানো আছে, তার মধ্যে কোনো একটা লঞ্চ আমাদের, যে লঞ্চে করে আমরা আগামী 2 দিন সুন্দরবন ভিজিট করব। সন্ধেবেলাটায় আমাদের কোনো একটা হোটেলে রাখা হবে, কিন্তু ভোরবেলা থেকে সন্ধে 6টা অবধি আমরা লঞ্চেই থাকবো। তো যাই আস্তে আস্তে। আমাদের লাগেজ আছে সবার সঙ্গে একটা করে ক্যামেরা ব্যাগ। তো ক্যামেরা ব্যাগগুলো সবারই মোটামুটি বেশ ভারী। সেগুলো আমরা আস্তে আস্তে লঞ্চে তুলে আস্তে আস্তে এগোতে শুরু করি। দেখি কোন দিক দিয়ে কিভাবে যাওয়া যায়। এই আমাদের মোটামুটি টিম, আমরা সবাই লঞ্চে উঠে গিয়েছি। এবার বলি ট্রিপটা কীরকম। অ্যাকচুয়ালি ক্যানন কোম্পানি এই ট্রিপটা টোটালটাই আমাদের সঙ্গে থাকবে। যে আমার একটা ভাই মেন্টার ক্যানন কোম্পানির, তার নাম স্বরূপ সিংহ রায়। সে আমাদের এই টোটাল ট্রিপটা আমাদের সঙ্গে থাকবে, এবং কিভাবে কারা কিভাবে কি ছবি তুলবে এবং তার প্রসেস কি, তার টেকনিক কি, সমস্ত কিছু তারা গাইড করবে। ক্যানন থেকে আমাদের বেশ কিছু গিয়ার্স অ্যান্ড লেন্স তারা প্রোভাইড করবে। যদি কারোর ইচ্ছা হয় ক্যানন কোম্পানির নতুন লেন্স, নতুন মিররলেস যে লেন্স, আরএফ লেন্স যেটাকে বেরিয়েছে, এবং মিররলেস ক্যামেরা, সেগুলো যদি কারোর মনে হয় ইউজ করবে। আমার অলরেডি ক্যানন কোম্পানির সঙ্গে আমি যুক্ত। আমার ক্যাননের সমস্ত গিয়ার আমি ইউজ করি বহুদিন থেকে। তো যদি কেউ ইচ্ছা হয় তারা এই ট্রিপে ইউজ করতে পারবে। তো টোটালটাই তার ওপরে নির্ভর করে ট্রিপটা তৈরি করা হয়েছে। এবার আমরা তাদের সঙ্গেই ঘুরবো। এই ট্রিপে আমাদের যে গাইড, তার নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। লঞ্চে উঠে তার সঙ্গে আলাপ হলো। তিনি 20 বছর ধরে এখানে গাইডের কাজ করছেন, খুব অভিজ্ঞ গাইড। তো দেখা যাক ভাগ্যে কি আছে। বাঘ দেখা তো অত মুখের কথা নয় সুন্দরবনে, সবাই জানেন সেটা। এবার বলি সুন্দরবনের কথা। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীগুলির অববাহিকায় বদ্বীপ এলাকাগুলি অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ
বন হিসেবে সুন্দরবনকে বিশ্বের বৃহত্তম অখণ্ড বনভূমি বলা হয়। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি যে 34% সেটা রয়েছে ভারতের মধ্যে। মৃত্যুঞ্জয় বাবুর সঙ্গে আলাপ হওয়ার পরে উনি বেশ ভালোই বুঝিয়ে দিচ্ছিলেন কোন দিকে কোন আইল্যান্ড, কোন দিকে কোনটা কাকে কি বলে। তার মাঝখানেই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি বাড়ি থেকে, রাস্তার মাঝখানে টুকটাক যা খেয়েছি। তো ব্রেকফাস্ট বেশ সুন্দর ছিল, লুচি, আলুর তরকারি, মিষ্টি, ডিম সিদ্ধ। তো আমি সমস্ত এই 2 দিন থাকবো বা 2.5 দিন থাকবো, সেখানে অনেক পরপর খাবার আসবে, সেগুলো আর ছবি তুলিনি, কারণ এটা ফুড ব্লগ নয়। তো ক্ষমা করবেন, আমি আপনাদের খাবারের ছবি তুলিনি বলে আর দেখালাম না। বাদবাকি যে জায়গার জন্য এসেছি সেই জায়গাটাই আপনাদের দেখাবো। সুন্দরবন 6ই ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ করা হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। এই সুরক্ষা সত্ত্বেও IUCN রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল। সুন্দরবনে জালের মতো ছড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা, চর ও ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। বনভূমির 31.1% অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106টা বাঘ এবং 1 লাখ থেকে 1.5 লাখ চিত্রা হরিণ রয়েছে এই সুন্দরবন এলাকায়। 1992 সালের 21শে মে সুন্দরবনের রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ ও বিদেশের অসংখ্য পর্যটক এখানে আনন্দ উপভোগ করে এবং তার থেকে সুন্দরবন ভ্রমণের থেকে প্রচুর জ্ঞান অর্জন করে তারা ফিরে যায়। তো এখন আমরা বসে অপেক্ষায় কখন কি দেখা যায়। ক্যামেরা সবাই রেডি করে ফেলেছে। আমি ডেকের সামনের দিকে এসে বসেছি। তো আমাদের একটা কথা বলেছিল, আমাদের যেহেতু লোক বেশি ছিল, প্রায় 18 জন মতো ছিল সমস্ত গ্রুপ মেম্বার মিলিয়ে, তো বলেছে যখনই কোনো সাবজেক্টের ছবি তুলতে হবে তখনই একদিকে সবাই যাবেন না, তাহলে লঞ্চটা কাত হয়ে ক্ষতি হতে পারে বা বিপদ হতে পারে। তো তার জন্য লঞ্চটাকে ঘোরানোর ব্যবস্থা ছিল একদিকে ছবি তোলা হয়ে গেলে। কিন্তু পাখির ছবি তুলতে গেলে লঞ্চ তো পাখি তো বেশিক্ষণ দাঁড়ায় না, মিস করার চান্স অনেক অংশে। এবং লঞ্চটা দুলছে, আপনাকে ক্যামেরা ফোকাসিং করা, তার সঙ্গে পয়েন্ট আউট করা, তার সঙ্গে তার ছবি তোলা, কোনো সময় পাখি উড়ে যাচ্ছে তার ফ্লাইং শট নেওয়া, সত্যি একটু ডিফিকাল্ট। তার মধ্যেও যেটুকুনি পেরেছি আমরা তোলার চেষ্টা করেছি, আপনাদের সবটাই দেখাবো। লাস্টের দিকে আমি কিছু ছবি, যেগুলো পাখির ছবি পেয়েছি সেগুলো দেখাবো। কিছু মনিটর লিজার্ড, মাঙ্কি আর একটু মানে স্পটেড ডিয়ার, তাদের ছবি পেয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন আস্তে আস্তে এগোনো যাক। চলতে চলতে আমরা জানতে পারলাম এটা যেটা এগিয়ে আসছে সেটা হচ্ছে বালি আইল্যান্ডের একটা জেটি, যে জেটিটা আমরা রাত্রে থাকবো, মানে সারা সুন্দরবন ঘোরার পরে সন্ধ্যাবেলা যখন আমরা বিশ্রাম নেবো তখন এই জেটিতে এসে আবার নামতে হবে। এখানেই আমাদের মৃত্যুঞ্জয় মণ্ডলদার একটা সুন্দর রিসোর্ট আছে যেটার নাম সুন্দরবন জঙ্গল রিসোর্ট। তো সেটা আমরা দেখাবো পরে আপনাদের ঘরগুলো কেমন, রিসোর্টটা কেমন, আপনারা আসলে থাকতে পারেন। আমি মৃত্যুঞ্জয় মণ্ডলদার ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা নিজেরাই যোগাযোগ করবেন, ওনার সঙ্গে যোগাযোগ করে আপনি সুন্দরবন ভিজিট করতে পারেন।
এবার আপনাদের দেখাই আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টটার কেমন দেখতে, তার ঘরগুলো কেমন এবং তার ওয়াশরুম কেমন, পরিবেশ কেমন। আবার ফিরে আসি সুন্দরবনের কথায়। এই সুন্দরবনের সর্বাধিক পরিমাণ গাছের মধ্যে মেনলি হচ্ছে সুন্দরী গাছ এবং গেওয়া গাছ। আর টোটাল সুন্দরবনে প্রায় 290 রকমের বিভিন্ন প্রজাতির পাখি আছে, 120 রকমের মাছ আছে যা নদীতে পাওয়া যায়, 42 রকমের স্তন্যপায়ী প্রাণী আছে, 35 রকমের সরীসৃপ আছে এবং 8 রকমের উভচর প্রাণী সহ মোট 453টি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান একই সাথে। দেখতে দেখতে সন্ধ্যে নেমে এলো। কি বলবো, কপালটা এতই খারাপ, সারাদিন জঙ্গলে ঘুরলাম, এতটাই শুকনো, একটা কুমির পর্যন্ত দেখলাম না। অন্য জীবজন্তু তো দূরের কথা, যেখানে যাচ্ছি কিছু কিংফিশার দেখা যাচ্ছে, তাও দূরে, ক্যামেরার লেন্সে অতখানি আনা সম্ভব না বা দেখানো সম্ভব না। তো সেদিনকে রাত্রিটা আমরা আবার গিয়ে সেই রিসোর্টে উঠলাম। পরদিন সকালবেলা ভোরবেলা আবার 4:30-5টার সময় বেরোবো। তো কিছু করার নেই, আজ রাতটা এই অবধি থাক, চলুন পরদিনের গল্প শুরু হোক আবার। গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। আমরা যেদিন আসলাম গতকাল, সেদিনকে আকাশ ছিল একদম ঝকঝকে রৌদ্রোজ্জ্বল সকাল। আজ ভোরবেলা উঠে দেখলাম নদীর বুকে প্রচন্ড কুয়াশা, সামনে 20 ফুটের ওপর দেখা যাচ্ছে না কিছু। নদীর যারা লঞ্চ চালায় তারা তো প্রতিদিন সেখানে যাতায়াত করে, সুতরাং তারা জানে কোন দিক থেকে কোথায় যেতে হবে। কিন্তু একটা জিনিস বলবো, নদীর বুকে এই কুয়াশা আমার এই জীবনে প্রথম দেখা। নদীতে চলতে চলতে এত সুন্দর তার সৌন্দর্য, তো দেখুন আপনারা কত সুন্দর লাগে নদীর বুকে যখন কুয়াশা হয়, কিছুটা দেখা যাওয়া কিছুটা দেখা না যাওয়া, সেটাই এখন আমরা দেখছি একসঙ্গে। সেদিন সকালে ঘন্টাখানিক চলার পরেই যখন সবে কুয়াশাটা কেটেছে, আমরা গিয়ে পৌঁছালাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। এতদিন সুদর্ণখালি ওয়াচ টাওয়ার অন্য ভিডিওতে দেখে এসেছি, আজ নিজের চোখে দেখছি, কারণ সুন্দরবন ভিজিট আমার এই প্রথম। ভারতবর্ষের অনেক জঙ্গল বহুবার ঘুরেছি, সুদূর আফ্রিকাতেও ঘুরেছি, কিন্তু সুন্দরবনে কোনোদিন আসা হয়নি আমার। তো ভালোই লাগলো। আমাদের এখানে কি ক্যানন থেকে ফটো সেশন হলো, সেই ফটো সেশনটা ওদের অফিসিয়াল ডকুমেন্টসের জন্য বাধ্যতামূলক, সেটা করলাম। করার পরে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আবার আমরা লঞ্চে, যেমন লঞ্চ সফর চলছিল সেটাই আবার শুরু করলাম।
এবার বলি সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ছামটি, গড়ান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত পেইনের হিসেব মতে সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এবার বলি প্রাণী বৈচিত্র্য। সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী রয়েছে। এগুলির মধ্যে জলে রয়েছে কুমির, হাঙর, স্থলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সজারু, শিয়াল এবং নানা ধরনের পাখি, মৌমাছি, বনমোরগ ইত্যাদি ইত্যাদি। তো তারপরে আমরা ঘুরছি, জঙ্গলে বোটিং করছি। হঠাৎ করে 9:30 নাগাদ খবর পেলাম কোনো একটা বোট এসে বলল জঙ্গলের ওপারে একদম কারেন্ট ফুট বাগমার্ক পাওয়া গেছে। তো টাইগার নাকি মুভমেন্টে আছে, এই জঙ্গল থেকে পেরিয়ে খাড়ি পেরোনোর কথা আছে। কি বলবো আপনাদের, সেদিনকে আমাদের মোটামুটি সারা দিনই একই জায়গায় জলের মধ্যে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করেছি, কিন্তু বাঘের দেখা পাইনি। তার মধ্যে যেটুকুনি পাখির ছবি তুলেছি সেগুলো আপনাদের এবার দেখাবো। সেগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার জীবনের প্রথমবার সুন্দরবন ভিজিটের ভিডিও। অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক, বাঘ দেখতে পারলাম না। অনেক চেষ্টা করেছি বাঘ দেখার। শুনেছি যে কেউ কেউ নাকি 18-20 বার গিয়েও বাঘ দেখতে পায় না, আবার কেউ কেউ 2-3 বার একবারে গিয়েও বাঘ দেখতে পায়। তো আমার ভাগ্যে প্রথম বছরে বাঘ হয়নি। সামনের বছর আবার যাওয়ার চেষ্টা করব। যদি ভাগ্যে থাকে তার দেখা পাওয়া, নিশ্চয়ই আপনাদের দেখাবো আবার সেই নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে যত পারেন শেয়ার করুন। আর শেয়ার করার সময় সাবস্ক্রিপশন বাটনটা একটু প্লিজ করে দেবেন অন। আর বেল আইকনের অল বাটনে ক্লিক করলে আমি যখন নতুন কোনো ভিডিও দেব তখনই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। একটু সাপোর্ট করুন। ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।